পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে না করেছে। পাকিস্তানি গণমাধ্যম সেটা জানিয়েছে, বাংলাদেশের গণমাধ্যম বানিয়ে কোনো নিউজ করেছে সেটা না। এবং সেই সংবাদটা পাকিস্তানের যেই গণমাধ্যমগুলো পরিবেশন করেছিল সেই গণমাধ্যম কর্মীদের সাথে আমি এবং অন্যান্য যে বাংলাদেশের সংবাদকর্মীরা রয়েছে স্পোর্টস নিয়ে যারা কাজ করে, আমরা যোগাযোগ করেছিলাম। ব্যাপারটার সত্যতা পাওয়া গেছে, এরকম একটা ডিসিশন তারা নিয়েছে। কেউ কেউ বলেছে পাকিস্তান এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরুই করেন নাই। খুবই লেজিট একটা পয়েন্ট। বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে নেই এবং বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত ডিসাইডেড না। দ্বিতীয় পয়েন্ট যেটা এসেছে যে পাকিস্তান বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই টেনে নিল, শেষ পর্যন্ত বাংলাদেশের কি হবে? তাদেরকে বাঁচাতে কেউ আসবে না, বিশ্বকাপ খেলবে না। বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের উপরে স্যাংশন আসছে এবং সামনের ভবিষ্যৎ খুবই খারাপ। কোয়ালিফায়ার খেলে পরবর্তী বিশ্বকাপগুলোতে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে। থার্ড যে পয়েন্ট, সন্ধ্যা নাগাদ নতুন নতুন নিউজ আসা শুরু করলো এবং সেখানটায় বলা হলো গালফ নিউজের বরাদে। আমার আলোচনাটা প্লিজ শোনার জন্য অনুরোধ করছি সবাইকে। সেই নিউজে বলা হলো, গালফ নিউজের বরাদে যে নিউজটা করা হলো, যেহেতু গালফ নিউজটা হচ্ছে অনেকটা পাকিস্তান বেসড, সেখানটায় বলা হলো যে পাকিস্তান এরকম কোনো কমিটমেন্ট করে নাই যেখানটায় বাংলাদেশ দলকে নিয়ে যদি সুবিচার নিশ্চিত না হয় আইসিসির কোর্টে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে যদি নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থাপনার ক্ষেত্রে আইসিসি প্রপার স্টেপ না নেয়, তাহলে পাকিস্তান এরকম কোনো ওয়াদা করেনি যে তারাও বিশ্বকাপে খেলবে না। লেটস কাম টু দ্য পয়েন্ট। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইএসপিএন ক্রিকবাজ যে নিউজগুলো করেছিল যে বাংলাদেশকে ডেডলাইন দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে এই নিউজগুলো, এই ডেডলাইন কেন্দ্রিক যে নিউজগুলো দেওয়া হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস ব্রিফিং করে বলেছে এরকম কোনো ডেডলাইনের ডিসকাশন গত স্যাটারডের বৈঠকে হয় নাই। ব্যাপারটা কিন্তু এরকম না কোনো একজন মিডিয়া এজেন্সি থেকে ফোন করলো বা আমি ফোন করলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক কোনো কর্মকর্তা বলল যে এরকম কোনো ডিসকাশন হয় নাই। ব্যাপারটা এরকম না। এইরকম একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ ভাই, তিনি এসে যখন এই ডিক্লারেশনটা দেন এবং তিনি এই ডিক্লারেশন দেওয়ার আগে যারা ওই মিটিংয়ে ছিলেন প্রত্যেকের সাথে কথা বলে কনফার্মেশন নিয়ে তারপরে মিডিয়া এসে 35 সেকেন্ডে সেই ব্রিফটা করেছিলেন, যেখানটায় বলা হচ্ছে এরকম কোনো ধরনের ডিসকাশন হয় নাই। তাহলে ডিসকাশন হওয়ার আলোচনাটা কারা করলো? ইন্ডিয়ান মিডিয়া। প্রোপাগান্ডা কারা ছড়ালো? ইন্ডিয়ান মিডিয়া। এবং সেই ইন্ডিয়ান মিডিয়া বলছে কি বাংলাদেশকে 21 তারিখের মধ্যে ডিসাইড করতে হবে whether they want to play the upcoming ওয়ার্ল্ড কাপ or not. লেটস কাম টু অ্যানাদার পয়েন্ট। গতকাল রাতে বিবিসি নিউজ করেছে, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল। এখন বিবিসি বাংলা আছে, উর্দু আছে, হিন্দি আছে, বিবিসির তো বিভিন্ন ভাগ রয়েছে, রাইট? এটা হচ্ছে মেইন বিবিসি ভাই, ওই যে ইউকে থেকে যেই বিবিসিটা পরিচালিত হয় এবং যার ব্রাঞ্চ হিসেবে, শাখা হিসেবে, যার সিস্টার কনসার্ন হিসেবে অন্য আউটলেটস গুলো বিভিন্ন দেশে কাজ করে, সেই মেইন বিবিসি রিপোর্ট করেছে। খেয়াল করুন এবং শুনুন, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে যে স্কটল্যান্ডের সাথে আইসিসির কোনো ধরনের যোগাযোগ হয় নাই। স্কটল্যান্ডকে রেডি রাখা হচ্ছে বাংলাদেশের বিকল্প হিসেবে, এরকম কোনো ধরনের কমিউনিকেশনস হয় নাই। এবং এই কমিউনিকেশনস নিয়ে যে নিউজগুলো ছড়ানো হয়েছে, স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত তারা দাবি করেছে তারা এর ব্যাপারে কোনো কিছুই জানে না। তার মানে কি স্কটল্যান্ডকে সামনে এনে বাংলাদেশ খেলবে না, তারা রিপ্লেস করবে, এই পুরো নিউজগুলোই ভুয়া। ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল যারা পুরো ব্রিটেনকে প্রতিনিধিত্ব করে এবং সেই ব্রিটেনের 4টা গুরুত্বপূর্ণ পার্ট, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড, এই যে 4টা পার্ট, আপনি যদি গ্রেট ব্রিটেনের ভিসা পান আপনি প্রত্যেকটা দেশে যেতে পারবেন, আলাদা আলাদা দেশ। এবং সেই দেশগুলোর অথবা ওয়ার্ল্ডের, আমরা যদি অন্যভাবে কাউন্ট করি, বিগার অ্যাসপেক্টসে কাউন্ট করি, বিবিসি ইট ম্যাটার্স এন্ড দে মেড দ্য রিপোর্ট। বিবিসির জন্য কিন্তু এটা তাদের নিজেদের রিপোর্ট। স্কটল্যান্ডের খেলা না খেলার ডিসিশনের ব্যাপারে যখন বিবিসি নিউজ করবে, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ স্কটল্যান্ড, সেখানটায় তারা বলছে এরকম কোনো ডিসকাশন হয় নাই। স্কটিশ কর্মকর্তারা এরকম কোনো কিছু জানে না, তারা এটাও জানে না এরকম কোনো অফার তাদেরকে করা হয়নি যে বাংলাদেশ না খেললে তোমরা এসে আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জায়গায় রিপ্লেস করবা। ভুয়া নিউজগুলো কারা ছড়াচ্ছে? ইন্ডিয়ান আউটলেটস। গালফের যে নিউজটা এসেছে, যে নিউজ নিয়ে এত আলোচনা হলো, সেই রিপোর্টটা কে করেছে? ESPN ক্রিকইনফো টোটালি অথবা ক্রিকবাজ টোটালি দে আর ইন্ডিয়া বেস্ট। রিপোর্ট যেটা হচ্ছে সেটা তারা বিসিসিআইর যে এজেন্ডা সেটাকে অনেকটা রিফ্লেক্ট করার চেষ্টা করছে। গালফের যে নিউজটা হয়েছে সেই নিউজটা কে করেছে? সেই নিউজটা করেছে হচ্ছে জয় রায়। আমি রিসার্চ করে আপনাদের সাথে কথাগুলো বলছি। গালফ নিউজের যে নিউজটা হয়েছে সেই নিউজের অথর যিনি, তিনি হচ্ছেন জয় রায়। তার মানে হি ইজ অলসো আ পার্ট অফ ইন্ডিয়া এবং সেভাবেই সেই কাজটা করার তিনি চেষ্টা করেছেন। জয় রায়
আবার এএফপির খবরে বলা হচ্ছে এরকম কোনো ধরনের ডিসকাশন হয় নাই বাংলাদেশের সাথে পাকিস্তানে যে তারা খেলবে না। অপরদিকে এএফপিতে এটাও বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং কিন্তু এই পয়েন্টটা মাথায় নিয়ে রাখুন, সেটা হচ্ছে এই যে ম্যাচেসটা হবে বা হবে না, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে 21 তারিখ পর্যন্ত। জানুয়ারির 21 তারিখ সন্ধ্যা 7টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে। এএফপি, এটা কোন এএফপি জানেন আপনারা? একটু গিয়ে নিউজটা দেখেন। এএফপি নয়াদিল্লি, এএফপি দিল্লি, দিল্লি বেস যেই এএফপি, এএফপি নয়াদিল্লি, যেই দিল্লি ইন্ডিয়ার রাজধানী এবং যেই এএফপি আলটিমেটলি ইন্ডিয়াকে কাভার করে, সেই এএফপি নিউজে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে বাংলাদেশকে 21 জানুয়ারি 7 PM লোকাল টাইম অফ ঢাকা জানিয়ে দিতে হবে whether they want to play their World Cup in the soil of India or not, otherwise they will be replaced by Scotland. এএফপি নয়াদিল্লি জানাচ্ছে, ডাব্লিউজ এর নিউজ করেছেন জয় রায় এবং বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল জানাচ্ছে এরকম কোনো ব্যাপার, কোনো ডিসকাশন হয় নাই। কার সাথে হয় নাই? স্কটিশ ক্রিকেট বোর্ডের সাথে হয় নাই আইসিসির। তার মানে বিবিসি তো নিশ্চয়ই ভুয়া নিউজ করছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস মিটে জানাচ্ছে, কি জানাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের সাথে ডেডলাইন, টাইমলাইন, টাইমিং এরকম কোনো ধরনের উই হ্যাভ উইথ দ্য আইসিসি। আমাদের আইসিসির সাথে যেই মিটিংটা একজন ছিলেন এবং ইন পার্সন একজন ছিলেন, সেই মিটিং এ এরকম কোনো ডিসকাশন হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে হয় নাই, বিবিসি জানাচ্ছে স্কটল্যান্ডের সাথে কোনো কথা হয় নাই। অথচ ইন্ডিয়ান আউটলেটস, মিডিয়া আউটলেটস গুলো যখন ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের কোনো হোপ নেই, আমরা যেন নাচানাচি শুরু করে দিয়েছি। বাংলাদেশকে কেন্দ্র করে যে ডেডলাইন, যে টাইম লাইন, যেই আলোচনা, যেই বিতর্ক, যে ধরনের পক্ষ নেয়া বিপক্ষে যাওয়ার ঘটনা ঘটেছে গত 4 জানুয়ারি থেকে আজকের ডেট পর্যন্ত, প্রত্যেকটার পেছনে বাংলাদেশের পক্ষে শক্ত লজিক রয়েছে। বাংলাদেশ কিন্তু I am not interested to play my World Cup matches in India. Rather, বাংলাদেশের একজন সিকিউরিটি ইস্যুতে আপনি বাদ দিয়ে দিলেন আপকামিং একটা লোকাল টুর্নামেন্ট থেকে, এবং এই ডিসিশনটা যখন ভারতীয় কেন্দ্রীয় সরকার নিল, সেই সরকারের এগেনস্টে, সেই সরকারের ডিসিশনের রিফ্লেক্টে বাংলাদেশ সরকারও যে এখানটায় তার প্রতিক্রিয়া জানাবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেই প্রতিক্রিয়ায় একজন ক্রিকেটারকে যখন সিকিউরিটি দিতে অপারগ হয় কোনো একটা দেশ, সেই প্রতিক্রিয়ায় আপনি আপনার 15 জন ক্রিকেটারকে ওয়ার্ল্ড কাপ বলেই পাঠিয়ে দেবেন, মেনে নেবেন যে ওয়ার্ল্ড কাপ খেলতেই হবে, মেনে নেবেন যে আমার এই 15 জন ক্রিকেটারকে ভারত এবার তাহলে সিকিউরিটি দিতে পারবে, এটার কোনো ধরনের লজিক নেই, কারণ নেই। বাংলাদেশ সরকারের সেই স্ট্যান্সের পক্ষে এখনো পাকিস্তান রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোথাও এই নিউজ দেওয়া হয় নাই যে বাংলাদেশের পক্ষে আমরা সাপোর্ট করে ওয়ার্ল্ড কাপ খেলবো না। এই খবরটা যে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এটা ভুয়া। পিসিবি কিন্তু এই কথাও বলে নাই, পিসিবি কিন্তু এই স্টেটমেন্টও দেয় নাই টিল নাও, যে বাংলাদেশের পক্ষ নিয়ে আমরা কি করব কি করব না, এই স্টেটমেন্টও পিসিবির পক্ষ থেকে আমরা পাই নাই। সো আমার কাছে যেটা মনে হয়, ইন্ডিয়ান আউটলেটস দে আর ক্রিয়েটিং সাম প্রেশার ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি, যারা আসলে ক্রিকেটটাকে ফলো করে এবং যারা বাংলাদেশের স্ট্যান্সটাকে সাপোর্ট করে, যেন বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে খেলতে বাধ্য হয়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। ফিউচার নিয়ে আলোচনা করছি। বিপিএল চলছে, স্ট্রাইক ছিল, সেই স্ট্রাইক বন্ধ হয়েছে, বাট এই মুহূর্তে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নেক্সট ডে, স্যাটারডে, শনিবার রোববার আইসিসি বন্ধ থাকে, আমরা সবাই জানি। এই আলোচনাটা বুলবুল ভাই করেছিলেন, দীর্ঘ সময় আইসিসিতে কাজ করা বুলবুল ভাই গত সপ্তাহে সিলেটে এই কথা বলেছিলেন। সেই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড উইথ দ্য বিসিবি ডিসকাস করার জন্য স্যাটারডেতে, আজকে রাত পোহালে আগামীকাল হবে, এবং আগামীকাল মানে আজকে দিবাগত রাত ভোর 4:30 থেকে 4টা নাগাদ দুবাই থেকে ঢাকায় ল্যান্ড করার অপেক্ষায় আইসিসির প্রতিনিধিদের। বাংলাদেশকে বিশ্বকাপে যেভাবেই হোক নিতে চায় আইসিসি, বিসিসিআই, বিসিবি খেলতে চায়, বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট বাংলাদেশের এই আপকামিং ওয়ার্ল্ড কাপের ভেন্যুটা কোথায় হবে। আমরা যে ডিসকাশন করেছি, আপনারা যে ব্যাপারে একমত হয়েছেন এবং যেই ডিগনিটির প্রশ্ন নিয়ে বাংলাদেশ আইসিসি এবং বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সবার একটা টানাপোড়েন তৈরি হয়েছে, আলোচনা তৈরি হয়েছে, সেই ডিগনিটির জায়গায়, সম্মানের জায়গায় বাংলাদেশ ছাড় দেবে না। মুস্তাফিজকে অপমান করা, রুলড আউট করে দেয়া, বাদ দিয়ে দেওয়া, পোস্ট এরেস্ট করে দেয়া,
এগুলো সবগুলোই পুরো বাংলাদেশকে, মুস্তাফিজ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ ক্রিকেট, হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার নেশন। মুস্তাফিজকে বাদ দেয়া মানে পুরো বাংলাদেশের গায়ে হাত তোলা, অনেকটা তাই। এবং সেই জায়গাটায় বাংলাদেশ সরকার বিসিবি যে স্ট্যান্সটা নিয়েছিল যে বিশ্বকাপ আমরা খেলতে চাই, কিন্তু যেই মুস্তাফিজুর রহমানের একজনের সিকিউরিটি নিয়ে টালমাটাল অবস্থা ভারতে, যে একজন মুস্তাফিজুর রহমান খেললে শিবসেনা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি দেবে, আক্রমণ করা হবে, বিমানে হামলা চালানো হবে, বাংলাদেশ দলকে ল্যান্ড করতে দেওয়া হবে না, এইরকম ডিসকাশনস গুলো যখন হচ্ছিল তখন বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে সেখানটায় আমি আমার এতগুলো ক্রিকেটারকে, সাংবাদিকদের, সমর্থকদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবো। সো উই আর নট গোয়িং টু প্লে আওয়ার নেক্সট ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। এরপরে আলোচনা বেড়েছে, ডাইমেনশন পেয়েছে, এবং বাংলাদেশের স্ট্যান্সটা কতটুকু শক্তিশালী সেই শক্তির জায়গাটা প্রমাণিত হয়েছে যখন আইসিসি যখন ডিসাইড করেছে যে তাদের ডেলিগেশন বাংলাদেশে পাঠাতে হবে। এই ম্যাটার সলভ করার জন্য, বাংলাদেশকে বিশ্বকাপে এনশিওর করার জন্য, বাংলাদেশের পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি পাঠাতে হবে, এবং হেড অফ সিকিউরিটি এন্ড হেড অফ ইন্টিগ্রিটি, এই যে দুটো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে আপনারা সবাই জানেন আইসিসিতে, সেই দুই ডিপার্টমেন্টের প্রধানরা বাংলাদেশের ল্যান্ডিং এর অপেক্ষা, এবং তারপর আগামীকালই দুটো মিটিং রয়েছে। কি বিষয়ে আলোচনা হবে, কাদের সাথে মিটিং হবে, সেই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আগামীকাল সকাল 11টার পরে প্রথম মিটিংটা হওয়ার কথা আমি যতটুকু জানতে পেরেছি, এবং সেই মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিকল্প ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রেজেন্টেশন আইসিসির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হবে, এখন পর্যন্ত অ্যাজ পার আমি যে ইনফরমেশন পেয়েছি। এরপর আরেকটা মিটিং রয়েছে, সেই মিটিংটায় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবং আইসিসি। এই যে ত্রিপক্ষীয় একটা মিটিং, যেখানটায় বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট দলকে বিদেশে খেলতে গেলে, বাংলাদেশের বাইরে খেলতে গেলে গভর্নমেন্ট অর্ডার জিও এটা ছাড়া কোনো ক্রিকেটার ট্রাভেল করতে পারবে না, কোনো কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ কেউই ট্রাভেল করতে পারবে না, সরকারি আদেশের দরকার হয়। সো গভর্নমেন্টের অর্ডার ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই ইচ্ছা পোষণ করুক না কেন, যতই ডিসাইড করুক না কেন, বাংলাদেশ দল পৃথিবীর কোথাও যেতে পারবে না। এবং এই স্টেটমেন্টটা যে বাংলাদেশ খেলবে না, এই স্টেটমেন্ট এবং এই স্ট্যান্সটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়ার আগে এটা সরকারের স্ট্যান্স ছিল। আপনারা সবাই জানেন আসিফ নজরুল যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতেই ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছেন যেখানটায় আমরা সিকিউর না সেখানটায় আমরা দল পাঠাবো না, এবং পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাটা ক্লিয়ার হয়। এখন এই সরকারকে নমনীয় করানোর ক্ষেত্রে, কনভিন্স করানোর ক্ষেত্রে সরকার কোন কোন বিকল্প নিয়ে আইসিসির কাছে প্রস্তাবনা তুলে ধরতে চায় সেই ব্যাপারটা জানার জন্য সরকারের সাথেও আইসিসির প্রতিনিধি দল অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হাই অফিসিয়ালস যারা রয়েছেন সরকারের সাথেও একটা মিটিং হবে আগামীকাল দুপুরের পরে, যেটা আমি জানতে পেরেছি। পরশুদিন তারা চলে যাবে, এবং সেই মিটিং এ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেন থাকেন সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেরকম একটা শিডিউলিং করার পরিকল্পনা রয়েছে, যতটুকু ক্রিকেট বোর্ডের সোর্সেস গুলো আমাদেরকে এনশিওর করেছে। সো আপকামিং যে মিটিংস গুলো হচ্ছে সেগুলোর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই গোল, সেটা হচ্ছে বাংলাদেশকে যেভাবে হোক বিশ্বকাপে খেলানো। আগামীকাল 17 তারিখ আপনারা সবাই জানেন আইসিসি ডেলিগেশন চলে যাবে 18 তারিখে, বিশ্বকাপ শুরু হবে 7 তারিখে। এই শর্টেস্ট টাইমের মধ্যে যতটুকু বিকল্প ভেন্যুতে বাংলাদেশকে খেলানো পসিবল, তার থেকে পসিবিলিটি আরো অনেকাংশে, শতাংশের হিসাব যদি করি 99% কম যে আপনি নতুন একটা দলকে ঢুকাই দিলেন। সিরিয়াসলি ওই দলের প্রিপারেশনের ব্যাপার আছে, সেই দলের ভিসা ইস্যু রয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, পাকিস্তানি বংশোদ্ভূত অথবা মুসলিম ক্রিকেটার বিভিন্ন দেশে যারা রয়েছেন খেলছেন, আলী খান থেকে শুরু করে আদিল রশিদ, এদের ভিসা নিয়ে যে নাটক শুরু করেছে ভারতীয় সরকার, সেই জায়গায় আপনি একটা নতুন দলকে ঢুকিয়ে দিলেন, তাদের ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না, তারা গেল খেলে আসলো, নতুন আরেকটা সংকট তৈরি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। আইসিসি সেটা চায় না। আইসিসি কি চায়? আইসিসি চায় যে বাংলাদেশই খেলুক, বাংলাদেশকে কনভিন্স করে 3:1 3-1 এই যে পরিকল্পনাটা, এটাকে তারা এনশিওর করতে চায়। অর্থাৎ বাংলাদেশ যে ম্যাচেস গুলো খেলবে তার 3টা ম্যাচ বাংলাদেশ খেলবে হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে, একটা ম্যাচ ভারতের মাটিতে। প্রথম প্রস্তাব যেটা দেওয়া হবে যতটুকু জানা গেছে যেখানে 2-2, শ্রীলঙ্কায় বাংলাদেশ গিয়ে 2টা ম্যাচ খেলবে এবং 2টা ম্যাচ তারা খেলবে হচ্ছে ইন্ডিয়ার মাটিতে, এরকম একটা প্রস্তাবনা পরিকল্পনার জায়গা রয়েছে যেটা শোনা গেছে। এবং এরপরে সেটা 3-1 যেতে পারে।
কিন্তু বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড, তাদের অবস্থানটা হচ্ছে ভাই আমরা খেললে 4টা ম্যাচই ভারতের বাইরে খেলবো। কেউ কেউ বলেছেন সাইবেরিয়ায় খেলবেন, ওখানটা উইকেট টুইকেট এখন পর্যন্ত তৈরি করা হয়নি, আইসিসির কার্যক্রম নেই। তো তিনি যেটা বলেছেন তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি কি বলেছেন। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ সরকার ওই 4 ম্যাচের জায়গা থেকে 4টা ম্যাচই বাংলাদেশ ভারতের বাইরে খেলতে চায়, এটা থেকে সরছে না, সরতেও পারে। ভাই আমারে গালিগালাজ করেন না, যতটুকু শোনা যাচ্ছে আইসিসি যখন চলে আসছে বাংলাদেশে, আইসিসি যেহেতু বাংলাদেশকে রিকোয়েস্ট করতে আসছে, দেখেন সর্বোচ্চ সংস্থা এসে রিকোয়েস্ট করছে, সেই সংস্থার প্রধানের দায়িত্বে কে? জয়শা। তার মানে কি জয়শা রিকোয়েস্ট করছে? জয়শা নিজে তো এখানটায় আসবেন না, অমিত শাহর ছেলে, তাই না? তিনি তার লোকজনকে পাঠাচ্ছেন রিকোয়েস্ট করার জন্য। এটা হচ্ছে এক প্রকার ইন্ডিয়া যে ফালতু কাজটা করেছিল, যে গর্তুমি করেছিল, যে উদ্ধত্ত দেখিয়েছিল, সেটাকে কিছুটা হলেও মেনে নেয়া যে আমরা আসলে কামটা ঠিক করি নাই। পৃথিবীর অন্য কোনো দল, অন্য কোনো দেশ নিয়ে যদি এই সংকট তৈরি হইতো, আইসিসি সেখানটায় যেত না, 100% যেত না, এই প্রতিনিধি পাঠাতো না, বাংলাদেশে পাঠাচ্ছে। জিওপলিটিক্যালি বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। কমার্শিয়াল অ্যাসপেক্টসও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটিং বাজারের ক্ষেত্রে বাংলাদেশের একটা ভ্যালু রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশের সাথেই আপনি গ্যাঞ্জাম করবেন, এবং এই দুই দেশের সাথে গ্যাঞ্জাম করে আপনি এশিয়ান ক্রিকেটকে কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না সেই নিয়ে ঝামেলা রয়েছে। এই সংক্রান্ত ইস্যুস গুলো ক্রিয়েট হবে, একটা ভারসাম্যহীনতা তৈরি হবে। এটা জয়শা আইসিসি এই মুহূর্তে চায় না, এবং সে কারণেই আলটিমেটলি আইসিসি মানে ভারতীয় প্রতিনিধিরাই বাংলাদেশে আসছে বাংলাদেশকে কনভিন্স করার জন্য, যেন বাংলাদেশকে অংশগ্রহণ করানো যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ, আমার কাছে যতটুকু মনে হয় যে তারা এসে যখন মাথা নত করলো, অনেকটা কোয়াবের মতো হওয়ার চান্স রয়েছে, যে ঠিক আছে যা হওয়ার হয়েছে, ওরা উল্টাপাল্টা করছে, আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরছি না। আমরা 3টা ম্যাচ খেলবো শ্রীলঙ্কায় গিয়ে, সেটা আইসিসি ওভাবে অ্যাকোমোডেট করবে, যেহেতু তাদেরকেও কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা বাংলাদেশ হয়তো তখন করবে, যখন যেহেতু তারা রিকোয়েস্ট করতে এসেছে। আর একটা ম্যাচ আমরা খেলবো হচ্ছে ভারতে গিয়ে, এবং সেই ম্যাচটা হতে পারে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড, যে চান্সেসটা ইজ ভেরি হাই। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যা হতে যাচ্ছে তাতে হচ্ছে আগামীকাল 2টা মিটিং হবে, এবং 2টা মিটিং হবে 2টা পক্ষের সাথে। সকাল 11টার পর থেকেই মিটিং গুলো শুরু হবে। প্রথম মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোকজন থাকবে, এনএসসি লোকজন থাকতে পারে, এবং বিকেলের দিকে আসিফ নজরুলকে ইনকর্পোরেট করে আরেকটা মিটিং হওয়ার পসিবিলিটি রয়েছে। এই মিটিং গুলোর পরে পরশুদিন ডেলিগেশন চলে যাবে, এবং যতটুকু ধারণা করা হচ্ছে বাই নেক্সট মানডে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ, গন্তব্য, ভেন্যুস, টাইমিং, অপোনেন্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অপোনেন্ট কেন বললাম? কারণ বাংলাদেশের গ্রুপ চেঞ্জের ওই হিসাবটা যদি শেষ পর্যন্ত হয়, বাংলাদেশ যদি তাদের জায়গা থেকে না সরে, তাহলে কিন্তু বাংলাদেশের 4টা অপোনেন্টই চেঞ্জ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।